বিশ্বজুড়ে ভূমিকম্পের নড়াচড়ায় যখন অস্বস্তিকর অবস্থা, তখন সচেতনতার বদলে আতঙ্ক ছড়ানো খবরে সয়লাব হয়ে উঠছে খবরের দুনিয়া। সাম্প্রতিক বৈজ্ঞানিক রিপোর্টগুলো ভূমিকম্পের প্রকৃত ঝুঁকি ব্যাখ্যা করছে সতর্কতার সাথে, কিন্তু সে ব্যাখ্যা চাপা পড়ে যাচ্ছে অধিকাংশ নিউজ আউটলেটের অযাচিত ভবিষ্যৎবাণী আর অতিরঞ্জিত শিরোনামের দিকে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। 2025 সালে রাশিয়ার কামচাটকার 8.8 মাত্রার মেগা ট্রাস্ট ভূমিকম্প বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। বিজ্ঞানীরা এটিকে বড় সাবডাকশন ইভেন্ট হিসেবে ব্যাখ্যা করলেও মিডিয়ার কিছু অংশ এটিকে আসন্ন মহাপ্রলয়ঙ্কারী বিপর্যয়ের ইঙ্গিত হিসেবে উপস্থাপন করছে। এতে ভূমিকম্পের বাস্তবতা যেন মরার ওপর খানার ঘা হয়ে দাঁড়িয়েছে। একই সময় বিশ্বব্যাপী ভূমিকম্পের তথ্য বিশ্লেষণে উঠে এসেছে অন্যরকম তথ্য। ইনসার, জিএনএসএস, এমএল ডিটেকশনের মতো নতুন প্রযুক্তি আগের চেয়ে অনেক বেশি ছোট ছোট কম্পনও শনাক্ত করতে পারছে। তাই বাড়ছে মাইক্রো ক্লাস্টারিং। খুব কাছাকাছি সময় নির্দিষ্ট এলাকায় স্বল্প মাত্রার বহু ছোট ছোট ভূমিকম্প ঘটলে তাকে মাইক্রো ক্লাস্টারিং বলে। অনেক সংবাদেই এ প্রযুক্তিগত ব্যাখ্যাকে বাদ দিয়ে সরাসরি বিশ্বব্যাপী ভূমিকম্প বাড়ছে এমন ভীতি সৃষ্টিকারী ব্যাখ্যা দেওয়া হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, রেকর্ডিং ক্ষমতা বাড়ায় ছোট কম্পনের সংখ্যা বেশি দেখা যাচ্ছে, কিন্তু বড় ভূমিকম্পের প্রকৃত হার বাড়ছে কিনা এ বিষয়ে এখনই নিশ্চিত বক্তব্য দেওয়ার কোনো বৈজ্ঞানিক ভিত্তিই নেই। সচেতনতার বদলে বাংলাদেশে গুজব বাড়ছে। 21 নভেম্বরের 5.7 মাত্রার ভূমিকম্পের পর বিশেষজ্ঞরা বিল্ডিং কোড আপডেট, রেট্রোফিটিং ও মনিটরিং নেটওয়ার্ক শক্তিশালী করার কথা বললেও সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু প্ল্যাটফর্মে আরও বড় ভূমিকম্প আসছে, রাজধানী ঢাকা ধ্বংস হয়ে যাবে শিরোনামে একের পর এক গুজব ছড়াচ্ছে। এমনকি কিছু তথাকথিত ভবিষ্যৎবাণী ভাইরাল হয়েছে। অন্যদিকে নতুন প্রবাবিলিস্টিক হ্যাজার্ড ম্যাপে স্পষ্ট বলা হয়েছে, ঝুঁকি হলো পরিবর্তনশীল ও অঞ্চলোপযোগী একটি বিষয়, কিন্তু সামনে কবে হতে পারে ধ্বংসাত্মক ভূমিকম্প তা অনুমান করা একেবারে অসম্ভব। ফলে গুজবের বন্যায় দুর্বল ভবন সংস্কার এবং পুরনো কাঠামোতে রেট্রোফিটিংয়ের প্রয়োজনীয়তার মতো বাধ্যতামূলক সত্যিকারের সতর্ক বার্তাগুলো পেছনে পড়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, সচেতনতার বদলে অতিরঞ্জিত আতঙ্ক ছড়িয়ে দেওয়ায় তিনটি বড় সমস্যা তৈরি হয়েছে। প্রথমত, ঝুঁকি ব্যাখ্যা না করে ভয় দেখালে সহজেই ভিউ বেশি আসে বলে অতি নাটকীয় শিরোনামে ভুল ব্যাখ্যা ছড়িয়ে পড়ছে। দ্বিতীয়ত, বিজ্ঞান ভিত্তিক তথ্যের প্রচারণা কম। ইনসার, জিএনএসএস, হ্যাজার্ড ম্যাপিং এর মতো ব্যাখ্যা সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয় কম। এবং তৃতীয়ত, ক্যান্সারের মতো গুজব ছড়ানো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূমিকম্প যা নয় তার চেয়ে বেশি আকারে ভবিষ্যৎবাণী করে মন গড়া ভিডিও ছড়ানোর কারণে মানুষ আতঙ্কিত হয়ে ভুল পথে প্রস্তুতি নেয়। এতে তথ্য ভিত্তিক প্রস্তুতির অভাবে লাভের চেয়ে ক্ষতি হয় বেশি। ফারদিন সানি, দেশ রূপান্তর।